আমরা এখন ফিরছি, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন আমাদের প্রায় 40 মিনিট হাঁটতে হবে। অন্ধকার হয়ে যাবে, গাছপালা ভর্তি তো, অন্ধকার হয়ে যাবে। আর 15 মিনিটের মতো অন্ধকার হয়ে যাবে, চলে যাবো। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। তো তোমরা দেখতেই পেলে যে কি অবস্থা, একটা বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার হয়েছিল আমাদের সাথে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলে এসেছি আমার ইস্ট সিকিমের ডে 1-এর ইভিনিং ব্লগটাকে নিয়ে। তো দেখো, ফার্স্টেই তো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম আমাদের হোমস্টেটা, আর এটা আমরা ছিলাম হচ্ছে সিলারিগাঁওতে। তো ফার্স্টেই ওখানে পৌঁছেই আমরা আগে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে লাঞ্চে বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ফুলকপি আলু ভাজা আর ডাল। আর ডালটা দেখো খুব সুন্দর একটা ছোট্ট বালতির মতো দেখতে একটা পাত্রে দিয়েছে, যেটা খুব সুন্দর লাগছিলো আমার। আর ছিল হচ্ছে সাথে ঝুড়ো আলু ভাজা, স্যালাড আর মাছের ঝোল। তো এটা দিয়ে আমরা ফার্স্টে গিয়েই লাঞ্চটা করে নিয়েছিলাম, কারণ অনেকটা জার্নি করে আসার পর আমাদেরও বেশ ক্লান্ত হয়ে গেছিলাম আমরা, আর খিদেও পেয়ে গেছিলো অনেকটা। তো তারপরে বেশ খাওয়া দাওয়া হয়ে গেল। হয়ে গিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের রুমের বাইরের দিক দিয়ে এই ভিউটা ছিল হোমস্টে। কতটা সুন্দর ভিউটা, আমার তো জাস্ট দারুণ লাগছিলো এখান থেকে পাহাড়গুলোকে দেখতে। তোমরা দেখো কতটা গ্রিনারি, আর প্লাস একটা এতটা সুন্দর আর বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ। আমার খুব ভালো লেগেছিলো এরিয়াটা। তো তোমরাও জানিও কীরকম লাগছে হোমস্টেটা, আর এর যদি ডিটেলস লাগে আমাকে বলো, আমি সবাইকে ডিটেলস দিয়ে দেবো। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে একটু রেডি হয়ে সিলারিগাঁওয়েরই একটা ভিউ পয়েন্ট আছে সেখানে যাওয়ার জন্য। তো যাওয়ার পথেই রাস্তায় ছোট্ট ছোট্ট পাপিগুলোকে দেখতে পেয়েছিলাম, খুব ভালো লাগে দেখতে পাহাড়ের পাপিগুলোকে, তাই একটু দেখছিলাম। তারপরে দেখো, আমার হাজব্যান্ডকে দেখলে ওখানে এতটা ঠান্ডা ছিল যে মুখ থেকেও ধোয়া মতো বেরাচ্ছিলো। আর দেখো, ওখানে রেডি হয়ে গিয়ে আমিও বেরিয়ে পড়েছিলাম ওর সাথে। আর যেতে যেতে আমরা একটা ছোট্ট মতো ভিউ দেখতে পেয়েছিলাম, যেটা খুব সুন্দর ছিল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তারপর আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টে। এক্সকিউজ মি, অনেকটা রাস্তা আমরা হেঁটে এসেছি, প্রায় 1.5 কিলোমিটারের ওপরে রাস্তা এখানে। আর রাস্তাটার অবস্থাটা খুব বেশি ভালো না, কিন্তু ভিউটা ভালো বলে আমরা যাচ্ছি। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো কি অবস্থা। এখনও 10-15 মিনিট হাঁটা, কিলোমিটারও বললে ভুল হবে, প্রায় 40 মিনিট এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি আমরা। দেখো, বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে জায়গাটা, কিন্তু একটাই প্রবলেম যে আমাদের লেট হয়ে গেছে একটু যেতে। আর একটু যদি তাড়াতাড়ি যেতে পারতাম ভিউটা বেশি ভালো পেতাম, সন্ধে হওয়ার প্রায় আগে আগে। হ্যাঁ, বিকেল হওয়ার ঠিক আগে আগে যাচ্ছি আমরা। তো প্রায় অনেকটা পথ অতিক্রম করার পর অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে আমাদের ভিউ পয়েন্টে, যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পাচ্ছিলাম। জাস্ট ভিউ পয়েন্টে গিয়ে না চোখটা পুরো জুড়িয়ে গেছিলো, যে এতটা রাস্তা হেঁটে আসা, তার ক্লান্তি সব এক নিমিষে চলে গেছিলো যখন আমরা কাঞ্চনজঙ্ঘাটাকে এতটা সুন্দর করে দেখতে পেয়েছিলাম। প্রায় আমরা 1 ঘন্টা হেঁটে তারপর এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। কাঞ্চনজঙ্ঘা তো চলে গেছে, এসেছে কাঞ্চনজঙ্ঘা। অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো তোমরা দেখতেই পেলে যে আমরা ভিউ পয়েন্টে এসে সার্থক। আর কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে এখানটা পুরো ধীরে ধীরে কীভাবে বিকেলটা নামে। আর প্রায় দেখতে না রাস্তাটা পুরো জঙ্গলের মতন, তো রাস্তাটা আশেপাশে প্রচুর গাছ, আর ধপ করে যেন মনে হলো হঠাৎ করে বিকেলটা নেমে গেল, বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। এমনভাবে হলো না, আমার জাস্ট বোঝা গেল না। আর দেখো এখানে ভিউটা কতটা সুন্দর লাগছে, তাই আমি কয়েকটা ভিডিও আর রিলস করে নিচ্ছিলাম। আর দেখো, মানে কিছুক্ষণের মধ্যে আমরা ওখান থেকে বেরাতে না বেরাতে এরকম একটা অবস্থা হয়ে গেল। তাই আমরা ভিউ পয়েন্টে বেশিক্ষণ ওয়েটও করিনি, কারণ কি নয়তো আমাদের ফিরতে অসুবিধা হয়ে যেত। কারণ কি এখানে আমরা শুনেছি নাকি এই দিকটাতে লেপার্ডও থাকে জঙ্গলের দিকে, সে কারণে। আর জঙ্গল তো তোমরা বুঝতেই পারছো অনেক কিছু থাকতে পারে, সেই কারণে আমরা একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু তাড়াতাড়ি করে, সেহেতু গ্রুপে আমরা ছিলাম, একসাথে চলে এসেছিলাম। আর দেখো বাড়িগুলোকে কতটা সুন্দর লাগছে দেখতে। আর তারপরে ফিরে এসেই আমরা স্ন্যাক্সে চা আর পকোড়া খেয়েছিলাম, যেটা ভিডিওটা নিতে আমি ভুলে গেছি। আর এখানে আবার 2টো পাপ্পি এসেছিলো, ওকে একটুখানি চটকাচ্ছিলাম। তারপরে পাহাড়ে গেলে ম্যাগি খাবো না তা হয় না, তাই একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা কিছুক্ষণ পরে না ডিনারও করে নিয়েছিলাম, ওটার ভিডিওটা নিতে ভুলে গেছি। ডিনারে আমরা চিকেন আর রুটি খেয়েছিলাম। আর এখানে দেখো একটা ছোট্ট বোনের সাথে দেখা হয়ে গেছিলো, তার সাথে ভিডিও করছিলাম। তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।